হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওয় আমার আলোচ্য বিষয় হলো ক্লাস 3 আমার গণিত বইয়ের একটা অ্যানুয়াল পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের 50 নম্বরের প্রশ্নপত্র হয়। সেই রকমই একটা প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্টস করো, শেয়ার করো। ওকে, দেখো তাহলে শুরু করছি। একের দাগের দেখো প্রশ্নগুলো কি বলছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে কি আছে, প্রত্যেকটা নম্বর হচ্ছে 1 নম্বর করে এবং 10টা প্রশ্ন রয়েছে, তাহলে 10 একে 10। ঠিক আছে, এখানে কি করতে হবে বলো তো, এখানে তোমাকে টিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ 3টে করে কি 2টো করে অপশন দেওয়া থাকবে, সেখান থেকে যেটা সঠিক উত্তর হবে সেইটা তোমাকে দাগ দিতে হবে। তো কয়েকটা কি বলছে দেখো, 526কে সংখ্যায় লিখতে বলেছে। 526, তাহলে 526 কি, তাহলে আমরা কোনটা লিখতে পারবো, এটা দেখো 4 5 6, তার মানে 456। এইটা দেখো 526, আর এটা দেখো 787, তাহলে আমরা কোনটা, এখানে বলেছে 526, তাহলে 526-এর তলায় দাগ দেব। বোঝা গেল? এবার দেখো 3 অঙ্কের সংখ্যাটি হলো, মানে 3টে অঙ্ক থাকবে, অর্থাৎ এখানে 1 2 12 রয়েছে, এখানে 1 0 0 0 মানে 1000 রয়েছে, আর এখানে হচ্ছে 7 0 0 700 রয়েছে। দেখো 3 অঙ্কের রয়েছে, 1টা 2টো 3টে, এইটাই হচ্ছে 3 অঙ্কের, অর্থাৎ 700টা হয়ে যাবে তোমাদের 3 অঙ্কের সংখ্যা। এবার এখানে দেখো লেস দেন চিহ্ন বা গ্রেটার দেন চিহ্ন বসাতে বলেছে, অর্থাৎ বড় ছোট কোনটা দেখাতে বলেছে। এটা দেখো 3 6 5 মানে 365, আর এটা হচ্ছে 254। তাহলে যেহেতু 3টে করে সংখ্যা রয়েছে, তাহলে আমাকে 3 অঙ্কের সংখ্যা রয়েছে, তাহলে শতকের ঘরের অঙ্কটা দেখতে হবে। দেখো এখানে 3 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে 3টা নিশ্চয়ই বড়, তাহলে এইটা গ্রেটার দেন চিহ্ন হবে, অর্থাৎ 365 গ্রেটার দেন 256। ঠিক আছে, এবার দেখো এবার কি হচ্ছে দেখো, 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কি হবে, 60 মিনিট হবে না 6 মিনিট হবে না 600 মিনিট হবে। 1 ঘন্টা সমান আমরা কি জানি, 60 মিনিট। একটি ত্রিভুজের বাহুর সংখ্যা, একটা ত্রিভুজের বাহুর সংখ্যা কটা হয়, 3টে হয়, কারণ 3টে বাহু দ্বারা গঠিত বদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলা হয়। 1 টাকা, 1 টাকা মানে কত পয়সা, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। ঘড়িতে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে বড় না ছোট, ঘন্টার কাঁটাটা কি হয়, সব থেকে ছোট কাঁটা হয়, তাহলে ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটার থেকে ছোট কাঁটা। 1 সপ্তাহ, 1 সপ্তাহ 6 দিন না 8 দিন না 7 দিন, নিশ্চয়ই 7 দিন, তোমরা পড়েছো। 423 সংখ্যাটিকে 4-এর প্রকৃত মান, দেখো 423, এখানে দেখো 4 হচ্ছে শতকের ঘরে রয়েছে, যদি স্থানীয় মান বলতো তাহলে কত হতো, 400 হতো, কিন্তু প্রকৃত মান বলেছে, যার প্রকৃত মান সেটাই, অর্থাৎ এখানে যদি 2-এর প্রকৃত মান বলতো 2 হতো, 3-এর প্রকৃত মান 3 হতো, এবং 4-এর প্রকৃত মান তাহলে 4, অর্থাৎ তার পজিশন অনুযায়ী প্রকৃত মান নির্ভর করে না। স্থানীয় মানটা কিন্তু তার পজিশন, অর্থাৎ কোন পজিশনে আছে তার উপর কিন্তু ডিপেন্ড করে। একদিনে ঘন্টার কাঁটা সম্পূর্ণ ঘুরবে, ঘন্টার কাঁটা একদিনে কতবার ঘুরে, 2বার ঘুরবে। এরপর কি বলছে দেখো, 2-এর দাগের বলছে তোমাকে ছবির সঙ্গে বাহুর সংখ্যা মেলাতে বলেছে, অর্থাৎ বাঁ দিকে দেখো ছবি দিয়ে দিয়েছে, অর্থাৎ বিভিন্ন জ্যামিতিক চিত্র দিয়ে দিয়েছে, এবং প্রত্যেকটার বাহুর সংখ্যা ডান দিকে দিয়ে দিয়েছে, কোনটার কতগুলো করে বাহু সেটা আমাকে মেলাতে হবে। এবং এখানে 4টে রয়েছে, 1 × 4, প্রত্যেকটা 1 নম্বর করে, 4 একে 4 নাম্বার দিয়েছে। তো দেখো এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র বলা হয়, 1টা 2টো 3টে 4টে, 4টে বাহু, তাহলে এটার সঙ্গে এটা যাবে, তাহলে এইটাকে আমি যদি ক নাম দিই, দেখো কয়েকটা হচ্ছে, এইটা তো 4টে বাহু। আচ্ছা এইটা দেখো 1 2 3 4 5 6, মানে ষড়ভুজ এটাকে বলা হয়, তো এর বাহুর সংখ্যা হচ্ছে 6টা, তাহলে এই হলো খ। গয়াটা দেখো ত্রিভুজ, এটা 1টা 2টো 3টে, তাহলে 3টে হয়ে গেল এইটা।
আর এটা দেখো 1 2 3 4 5, এটা হচ্ছে পঞ্চভুজ বলা হয়, এবং এই আরেকটা হচ্ছে 5 রয়েছে, তাহলে এইটা হয়ে গেল পঞ্চভুজ। ঠিক আছে, এইবার 3-এর দাগের দেখো এখানেও 4টে সংখ্যা দিয়েছে, জোড় বা বিজোড় লিখতে বলেছে। জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা লিখতে বলেছে, এখানেও দেখো 1 গুণিত 4 আছে। তাহলে 28টা কি, যাদের এককের ঘরের অঙ্ক 2 4 6 8 এবং 0 থাকে সেইগুলো হচ্ছে জোড় সংখ্যা। আর 1 3 5 7 থাকলে, 1 3 5 7 9 থাকলে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে লাস্টে 8 আছে মানে এটা হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে, আচ্ছা লাস্টে 3 আছে মানে বিজোড় সংখ্যা। 55 লাস্টে 5 আছে, তার মানে হচ্ছে বিজোড় সংখ্যা। আর 62 এটা হচ্ছে জোড় সংখ্যা। ঘড়িতে কটা বাজে এটা লিখতে বলেছে, 4 1 4, 4টে এখানে দিয়ে দিয়েছে, 4টে চিত্র দিয়েছে এবং কটা বাজে লিখতে হবে। দেখো এখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুটোই 12 ঘরে রয়েছে, তার মানে কটা বাজবে, 12টা। এইটা দেখো, এটা হচ্ছে ঘন্টার কাঁটা 3-এর ঘরে রয়েছে এবং মিনিটের কাঁটা রয়েছে 12 ঘরে, তার মানে কটা বাজে, 3টে বাজে। এটা ঘন্টার কাঁটা আছে 9-এর ঘরে এবং মিনিটের কাঁটা আছে 12 ঘরে, তাহলে হচ্ছে 9টা বাজে। আর এটা হচ্ছে দেখো ঘন্টার কাঁটা আছে 6 এবং 7-এর মাঝখানে রয়েছে, 6 এবং 7-এর মাঝখানে, এবং 6-এর ঘরে রয়েছে মিনিটের কাঁটা, তাহলে এটা কত বলবো, 6টা 30 মিনিট, অর্থাৎ 6:30, 6:30 বা 6টা 30 মিনিট বলতে পারো। এরপরে দেখো 5-এর দাগের কি বলছে, যোগ করতে বলেছে। 5-এর দাগে যোগ করা, যেমন ঘন্টা মিনিটে এবং বছর মাস দিনের অঙ্ক দিয়েছে। তো যোগ করা দেখো কিভাবে করব, মিনিটের সঙ্গে মিনিট যোগ করব। 8 আর 4 কত, 12, 2 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 42 মিনিট হলো এটা। আর 2 আর 1 3, 3 ঘন্টা। তাহলে কত হলো, 3 ঘন্টা 42 মিনিট। এটার ক্ষেত্রে দেখো 7 0 0 7 হলো, 1 আর 1 2, তাহলে 27 দিন হলো এটা। আচ্ছা 6 আর 5, এটা হয়ে গেল 11 মাস, 11 মাস। আর এটা হয়ে গেল 5 2 আর 1 3, 35 বছর। তাহলে 35 বছর 11 মাস 27 দিন। এইবার বলেছে দেখো বিয়োগ করতে বলেছে, কয়ের থেকে এটা বিয়োগ করতে বলেছে। এখানে 26 দিন আছে, এখানে 8 দিন আছে, তাহলে 8 কয় দিতে 16, 8 9 10 11 12 13 14 15 16, মানে 8 দিতে হাতে 1, 1 আর 1 2, তাহলে 18 হলো, 18 দিন হলো। আর 11 থেকে 3 বিয়োগ করলে 3 4 5 6 7 8 9 10 11, মানে 8 মাস। তাহলে 8 মাস 18 দিন হয়ে গেল। এইবার হচ্ছে এইখানে দেখো বিয়োগটা দেখো, 40 থেকে 25 বিয়োগ করতে হবে। 5 কয় দিয়ে 10, 5 দিতে হাতে 1, যেটাকে 3, 3 কয় দিয়ে 4, 1 দিয়ে, তাহলে 15 মিনিট হলো। আর এখানে 2 কয় দিতে 5, 3, তাহলে 3 ঘন্টা 15 মিনিট অ্যান্সার হয়ে গেল। এইবার 7-এর দাগের বলছে, এগুলো 2 নম্বর করে রয়েছে। গুণ করতে বলছে, 135কে 6 দিয়ে গুণ, তাহলে 6 5 30 0 হাতে 3, 6 3 18 19 20 21 1 হাতে 2, 6 1 6 আর 2 8, তাহলে 810 হলো। আর এটা 243কে 7 দিয়ে দেখো, 7 3 21 1 হাতে 2, 7 4 28 28 29 30 0 হাতে 3, 7 2 14 15 16 17, 3 7 21 1 হাতে 2, 4 7 28 29 30 0 হাতে 3, 7 2 14 15 16 17, 1701। এরপরে ভাগ অঙ্ক কী আছে দেখো, ভাগ অঙ্ক হচ্ছে 4 দিয়ে এটাকে ভাগ করবো, এগুলোও 2 নম্বর করে রয়েছে। তাহলে 4 1কে প্রথম 4 গেল, এই হলো। এবার 4 কয় দিতে 6 2, 5 হলো 25, ঠিক আছে। এবার হচ্ছে 4 6 কত হলো 24, এই হলো। এবার এখান থেকে 1 হচ্ছে 6 হচ্ছে 16, ঠিক আছে। 16 4 4 16, এটা মিলে গেল, ঠিক আছে। 4 4 16, 164 উত্তর। আর এটা দেখো 2 2 কত হচ্ছে 4 হচ্ছে, 6 নামলো। আবার 2 3 6 গেল, আবার 6 নামলো, 2 3 6, তাহলে মিলে গেল। এটা 233 হয়ে গেল ভাগফল, এটা হয়ে গেল 164।
এইবার লেখা অঙ্কগুলো দেখো, আমি একটু তোমাদের খাতায় করে দেখাচ্ছি। লেখা অঙ্ক কী আছে, এইগুলো প্রত্যেকটার হচ্ছে 3 নম্বর করে রয়েছে এবং 4টে অঙ্ক রয়েছে, মানে 3 4 12, ঠিক আছে, 3 4 12। যেমন 9 দাগের কয়ের অঙ্কটা বলছে, আজ পলাশের জালে 198টি রুই মাছ আর দীপুর জালে 178টি রুই মাছ উঠেছে, তাদের জালে মোট কতগুলি রুই মাছ উঠেছে? তাহলে এটা কি করতে হবে? তাহলে দুজনের জালে, একজনের জালে হচ্ছে 198টা রুই মাছ, আর দুজনের জাল আর একজনের জালে হচ্ছে 178টা রুই মাছ, তাহলে তাদের জালে মোট কতগুলো রুই মাছ উঠেছে। তাহলে কী করব? পলাশের জালে, এটা হচ্ছে 9 দাগের কয়ের অঙ্কটা, পলাশের জালে, পলাশের জালে উঠেছে কত? 198টি। আর হচ্ছে দীপুর জালে উঠেছে, দীপুর জালে উঠেছে 178টি। তাহলে মোট কতগুলো উঠেছে কী করতে হবে? তাহলে মোট রুই মাছ উঠেছে, এইখানে যদি লিখি যে মোট রুই মাছ উঠেছে কতগুলো? 8 আর 8 16, 6 হাতে 1, 9 রেখে 10 আর 7 17, 7 হাতে 1, 1 রেখে 2 আর 1 3, তাহলে 376টি রুই মাছ উঠেছে। বোঝা গেল? এইবার ক্ষয়েরটা কি বলছে? ক্ষয়েরটা দেখো, বলছে ধর্মতলা থেকে কামারপুকুর যেতে যাওয়ার সময় 4টি বাস ছাড়ছে, প্রতি বাসে 113 জন যাত্রী আছেন, তাহলে 4টি বাসে মোট কতজন যাত্রী যাচ্ছেন? তাহলে প্রতি বাসে 113 জন, তাহলে মোট 4টে বাস রয়েছে, তাহলে 4টি বাসে মোট যাত্রী, তাহলে কত কী হবে? মোট যাত্রী 113 গুণিত 4, তাহলে 113কে 4 দিয়ে গুণ করবো, দেখো 113কে 4 দিয়ে গুণ, 4 3 12, 2 হাতে 1, 4 একে 4 একে 5, 4 একে 4, তার মানে 452 জন যাত্রী যাচ্ছে। এইবার গয়ের অঙ্কটা কি বলছে? যে মানবের কাছে 150 টাকা ছিল, মানব ওই টাকা থেকে 35 টাকার বাদাম, 25 টাকার ফুচকা কিনলো, তাহলে মানবের কাছে এখন কত টাকা রয়েছে? তাহলে কি করবে? এই দুটোকে যোগ করে 150 থেকে বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে 35 আর 25 আমায় যোগ করতে হবে, তাহলে 35 আর 25 এটাকে যোগ করলাম, 5 আর 5 10 0, হাতে 1, 3 আর 4 2 6, 60, তাহলে 60 টাকা হলো কি তোমার বাদাম আর ফুচকা। আর মানবের কাছে কত ছিল? 150 টাকা ছিল, 150 থেকে 60 বিয়োগ করতে হবে, তাহলে 0 আর 6 কয় দিতে? 15, 9 দিতে, তাহলে 90। তাহলে কি লিখবো? যে মানবের কাছে এখন 90 টাকা আছে, অতএব মানবের কাছে এখন 90 টাকা আছে, মানবের কাছে এখন 90 টাকা আছে। এবার ঘয়ের অঙ্কটা, লাস্ট অঙ্কটা করলেই হয়ে যাবে। বলছে দীঘার সমুদ্রে 120 কিগ্রা মাছ উঠেছে, সেই মাছগুলি 3টি বাক্সে সমান ভাগে রাখা হলো, প্রত্যেক বাক্সে তাহলে কত পরিমাণ করে মাছ রাখা হলো? 3টি বাক্সে রাখা হয়েছে মানে ভাগ করতে হবে, তাহলে 120কে 3টে বাক্সে রাখছে মানে 3 দিয়ে, 3 4 হচ্ছে 12, 0 3 0 0, তাহলে কি লিখব? প্রত্যেক বাক্সে, অতএব প্রত্যেক বাক্সে 40 কিগ্রা করে মাছ রাখা হলো, এটা অ্যান্সার। তাহলে আমাদের একটা পুরো প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম 50 নম্বরে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও, এবং ভিডিও যদি খুব ভালো লাগে
এবং এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ওকে।